সত্য কামরাঙ্গীরচরে কামরাঙ্গীরচরে বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হয়, কিশোর গ্যাংয়ের কথা আসছে। আপনারা একটা বিষয় জানেন, আপনিও বলেছেন যে কামরাঙ্গীরচর আসলে প্রচুর লোকজনের যাতায়াত আছে, প্রচুর মাইগ্রেটেড লোকজন আছে এবং প্রচুর লোকজন এই জায়গাটাকে কামরাঙ্গীরচরকে তাদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে। কেরানীগঞ্জ এবং ঢাকার সেতুবন্ধনটা কিন্তু বিশেষ করে নৌপথে কামরাঙ্গীরচরের মধ্য দিয়ে হয়। সো এই হিসাবে এখানে অনেক ফ্লোটিং লোকজন, ভাসমান লোকজনের যাতায়াত আছে। আর এদিকে আমাদের হাজারীবাগ, মোহাম্মদপুর এই দুইটা থানার সাথে কানেক্টেড হওয়াতে ওখানে এই ধরনের প্রবণতাটা লক্ষণীয়। তো আমাদের যেটা আমরা করেছি, আপনি যেটা বলেছেন যে 5 তারিখের পরে সাঁড়াশি অভিযান, অ্যাকচুয়ালি সাঁড়াশি অভিযান আমাদের প্রতিনিয়ত হয় এবং আমি যদি রিপোর্টেড কেস হিসাবে বলি, মামলা হিসাবে বলি বা তথ্য হিসাবে বলি, কামরাঙ্গীরচরে গত 5-6 মাসে এরকম রিপোর্টেড কোনো কেস নেই। আর আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত আছে, ব্লক রেড করি, ওখানে অন্যান্য বাহিনীগুলোকে আমরা আমাদের অপারেশনের সাথে সম্পৃক্ত করে এই গত মাসেও আমরা অনেক বড় অভিযান করেছি। তো আশা করছি এটা এই অপরাধের যে কার্ভটা এটা ডাউনওয়ার্ড হবে এবং আগের তুলনায় ডাউনওয়ার্ড। ধন্যবাদ। আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ওই যে আবু তালেব এবং আবু বকর এরা তো ভাই, আপন ভাই। তো এদের একটা আবার রিক্সা গ্যারেজ আছে এখানে, যে ঘটনাস্থলটা কিন্তু আবার আবু বকরের রিক্সা গ্যারেজের সামনেই হয়েছিল। তো এরা কামরাঙ্গীরচরও এদের বসবাস আছে, এরা অরিজিনালি মাদারীপুরের মানুষ, আবার কেরানীগঞ্জে এদের জায়গা সম্পত্তি আছে, বসবাস আছে। তো এরাও বলা যায় যে একেবারে স্থানীয়, আবার ফ্লোটিং, ভাসমান, অনেকটা এই টাইপের। তো এদের মধ্যে যে বিরোধটা, এটা ওই স্থানীয় কোন ইস্যুটাতে, মাদকের কথা যেমন রকির আসছে, আবু কায়সারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম। তো এইটাকে আমরা একটু খতিয়ে দেখবো, যেহেতু তারা এখন গ্রেফতার হয়েছে এবং আপনার এইটা নিয়ে আধিপত্যের যে বিষয়টা আসে সামনে, ওটাও আমরা এখন আমাদের খতিয়ে দেখার বিষয় সামনে আমরা এটা দেখবো, যেহেতু তারা গ্রেফতার হয়েছে। হতে পারে, আমরা এটাকে এড়িয়ে যাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু তারা রকি এখন মারা গেছে, রকির কোনো অ্যাসোসিয়েট থাকে আমরা যদি খুঁজে পাই বা তাদেরকে আমরা প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করার বিষয়। দুঃখিত, আমি বুঝিনি বিষয়টা। আমরা আসলে একেবারে এই জায়গায় নাই, এখন আমরা আরেকটু ম্যাচিউর করতে হবে বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবু কায়সার তো এদের ভাই ছিল, আর দুলাল হলো তাদের বাবা। ধন্যবাদ।